পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন। তিনি তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেছে, যার পবিত্র রক্তে ধৌত হয়ে আমরা পাপমুক্ত হই এবং অনন্ত জীবন পাই। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যিশায় ভাববাদী পুস্তক 40 অধ্যায় 31 পদে যিশায় বলেন, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা যখন প্রভুর কাছে আসি, প্রভু যিশুকে বিশ্বাস করি, পবিত্র আত্মার সহভাগিতা লাভ করি, প্রথমে আমাদের জীবনে যে সকল গ্লানি, যে সকল পাপ অভ্যাস আছে, প্রভু যিশুর অনুগ্রহে, পবিত্র আত্মার সহভাগিতায় আমরা আস্তে আস্তে সেই পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারি। পাপের অভ্যাসগুলো আমাদের জীবন থেকে যেতে থাকে এবং আমরা অনুভব করি যে যা কিছু করেছি না কেন, যে সকল পাপ আমরা জীবনে করেছি, তা প্রভু যিশু তার পবিত্র রক্তে ধৌত করে আমাদের তার ধার্মিকতা দান করে পিতা ঈশ্বরের সন্তান করে তুলেছেন, ধার্মিক করে তুলেছেন। এবং পবিত্র আত্মার সহভাগিতায় তিনি আমাদের পাপ থেকে দূরে থাকতে অনুপ্রেরণা জাগান এবং প্রভু যিশুর দিকে তিনি আমাদের নিয়ে যান। যখন আমরা প্রভু যিশুর নামে পরিত্রাণ পেলাম, পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি, তখন পিতা ঈশ্বরের যে পরিকল্পনা তিনি আমাদের জন্য রেখেছিলেন, সেই পরিকল্পনা পূর্ণ করার জন্য পবিত্র আত্মা আমাদের তৈরি করে। আর সেই যতক্ষণ না আমরা ওই পরিকল্পনার পূর্ণ করার সামর্থ্য অর্জন করি, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হয় যে প্রতিজ্ঞা পিতা ঈশ্বর আমাদের জীবনে রেখেছেন তা পূর্ণ হওয়ার জন্য। যিশায় ভাববাদী এখানে বলেন, যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে, তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। অপেক্ষা করার অর্থ এই নয় যে আমাদের চুপচাপ বসে থাকতে হবে। এই বাক্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি আমাদের দৌড়াতে হবে, আমাদের এগিয়ে চলতে হবে সেই পরিকল্পনা পূরণের দিকে। ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করার জন্য যে সময় আমরা অপেক্ষা করছি, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যখন আমরা মনে করছি যে আমরা কোথায় আছি, কোথায় পৌঁছাবো, তার কোনো নির্দিষ্ট সময় আমাদের কাছে জানা নেই, সেই সময় আমরা শ্রান্ত হয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু পিতা ঈশ্বর তখন আমাদের শক্তি দেন। পবিত্র বাইবেল লক্ষ্য করলে আমরা দেখতে পারি, বাইবেলে পুরাতন নিয়মের যে বীরেরা আছে, তারা নিজেদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করার জন্য কত দিন অপেক্ষা করেছিল। যোসেফ 13 বছর, অব্রাহাম তার পুত্র সন্তানের আশীর্বাদ 25 বছর পরে লাভ করে। মোশি যে কাজের জন্য প্রেরিত হয়েছিল, সেই কাজে ঈশ্বর তাকে 80 বছর অপেক্ষা করার পর নিয়োগ করেন। প্রভু যিশু 30 বছর অপেক্ষা করেন, পিতাকে সাহায্য করেন এবং সমাজে অন্য সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। তারপরে আমাদের পরিত্রাণের কাজে তিনি পিতা ঈশ্বরের সময় মতো নিযুক্ত হন এবং তাদের জীবনে ঈশ্বরের যে সুন্দর পরিকল্পনাগুলি তা যে পূর্ণ হয়েছে তা আমরা বাইবেলের বাক্যের মাধ্যমে বুঝতে পারি। এই অপেক্ষা করার মধ্যে তাদের অ্যাটিটিউড, তাদের ব্যবহার কেমন ছিল তা নির্ভর করেছে তাদের পরিকল্পনা পূর্ণ হওয়ার পথে। যেমন ইসরায়েল জাতীয় অপেক্ষা করতে হয়েছিল যখন মিশর থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। 14 দিনের পথ তাদের ব্যবহারের জন্য, তাদের অ্যাটিটিউডের জন্য, তাদের স্বভাবের জন্য 40 বছরে পরিণত হয় এবং যারা সেই মিশর থেকে উদ্ধার পেয়েছিল তারা সেই ঈশ্বরের প্রতিজ্ঞাযুক্ত দুগ্ধমধু প্রবাহিত কনান দেশে পৌঁছাতে পারেনি। তা হয়েছিল শুধু তাদের ঈশ্বরের প্রতি দোষারোপ, ঈশ্বরের থেকে বিশ্বাস সরিয়ে নিয়ে পার্থিব বস্তুর ওপর বিশ্বাস এবং তাদের কমপ্লেন, তাদের নালিশ, তাদের বিরক্তিপূর্ণ জীবনের জন্য। তারা যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিল, যা তোদের তৈরি করছিল সেই দেশে পৌঁছানোর সময়, সেই পরীক্ষার সময় তারা ঈশ্বরের নিন্দা করেছিল, ঈশ্বরকে বিশ্বাস করেনি। তাদের জীবনে কোনো ধন্যবাদ ছিল না যে পিতা ঈশ্বর তাদের সেই এত বছরের দাসত্ব থেকে মুক্ত করে এনেছেন, বরং তারা মিশরের দাসত্বকে বেশি প্রিয় মনে করেছিল পিতা ঈশ্বরের উদ্ধারের থেকে। তার পরিণতি এই হলো যে পিতা ঈশ্বরের পরিকল্পনা তাদের জীবনে পূর্ণ হলো না। তাদের পরবর্তী প্রজন্ম সেই দেশে পৌঁছাতে পারলেও তারা পৌঁছাতে পারেনি।
তাই আমরাও যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, প্রথমে আমরা দেখব আমাদের পাপ অভ্যাসগুলি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। পাপ অভ্যাসগুলির থেকে বড় সেই অনুতাপ, অনুশোচনা যা আমাদের কুরে কুরে মৃত্যুর দিকে নিয়ে যায়, তার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি যখন আমরা জানছি যে পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেছেন। তার পবিত্র রক্তে ধৌত হয়ে আমরা পাপ মুক্ত হই, তার গ্লানি থেকে আমরা মুক্ত হতে পারছি। কিন্তু তারপরেই শুরু হয় পিতা ঈশ্বরের পরিকল্পনা, যা তিনি এই পৃথিবীতে আমাদের জন্য রেখেছেন তা পূর্ণ করার জন্য আমাদের ট্রেনিং পিরিয়ড। সেই সময় বড় ধৈর্য সহকারে প্রভু যিশুর ওপর বিশ্বাস রেখে পবিত্র আত্মার সহভাগিতায় আমাদের কাটাতে হয়। যত আমরা ধন্যবাদের সাথে, বিশ্বাসের সাথে সেই সময় কাটাবো, সেই সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং পিতা ঈশ্বরের পরিকল্পনা অবশ্যই আমাদের জীবনে পূর্ণ হবে। প্রভু যিশুর জয় হোক।